ভগবান শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদারবিন্দে পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সম্মুখে আমার হৃদয়ে সুপরম ভাগবত আচার্য তমাল কৃষ্ণ দাস সহ সমস্ত ভাগবতজন, সুদীজন, সন্তজন, মহতজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, কল্যাণিয়া দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে দিন অতি দিনের সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। শালক্য শাষ্টি সামীপ্য সারপ্যৈকতম পুত দিয় মানাং না গৃহ্ণন্তি বিনা মত সেবনং বিনা। জীবের বিশুদ্ধ স্বরূপ ও বিশুদ্ধ স্বভাব কি? আজকের আলোচনার বিষয়বস্তু এটি। সাক্ষাৎকারের আমাদের আলোচ্য সূচি এটি যে জীবের বিশুদ্ধ স্বরূপ, বিশুদ্ধ স্বভাব কোনটি? তদুত্তরে নিখিল শাস্ত্র তার প্রতিপাদ্য বিষয় অভিহিত করতে গিয়ে বললেন, জীবের স্বরূপ পরমাত্মা স্বরূপ ভগবান, আর জীবের স্বভাব একমাত্র সেবা। জীবের স্বভাব সেবা। দেখুন, জীবের স্বরূপ ভগবান, জীবের বিশুদ্ধ স্বরূপ হল পরমাত্মারূপী শ্রী ভগবান, আর জীবের বিশুদ্ধ স্বভাব হল আমাদের জীবন। খুব ধ্যান দিয়ে শুনুন, আমাদের জীবন সরল, সুন্দর, সহজতর তখনই হয় যখন উপায় আমরা একমাত্র সেবাকেই গ্রহণ করি। মানুষের জীবনে সেবা ভিন্ন সরলতা আসে না। সেবা ভিন্ন মানুষের জীবন সহজ হয় না, আর সেবা ভিন্ন মানুষের জীবন সুন্দরও হতে পারে না। এই জন্য জীবের স্বভাবই হলো সেবা। শিল ঠাকুর মশাই প্রতি পদে পদে সেই অভিব্যক্তি ব্যক্ত করেছেন ভজন অনুভূতির দ্বারা। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। সেবা অভিলাষ এটি আমাদের বিশুদ্ধ জীবের স্বভাব। ভুলে গেছি, সেবা নিতে বড় ভালোবাসি, সেবা দেওয়ার মতো ভাবনা আজও তৈরি হয়নি মাদিস জীবের। সেবা ছাড়া সহজ হওয়া যাবে না, সেবা ছাড়া সুন্দর সহজ হওয়াও যাবে না। দেখুন, এই সেবা প্রাপ্তির আগে কৃপা চাই। সেবাটা মনে চাইলেই, অভিলাষ করলেই সেবা হবে না। সেবা পাওয়ার জন্য কৃপা চাই। কৃপা তিন প্রকার। একটি হলো শ্রী গুরু কৃপা, ইষ্ট কৃপা, আত্মকৃপা। খুব ধ্যান দিয়ে শুনতে হবে। প্রত্যেকের জীবনের ভক্তি জীবন, আরাধনার জীবন, উপাসনার জীবন, ভজন জীবন শুরু হয় শ্রী গুরু কৃপা অবলম্বনে। শ্রী গুরু চরণাশ্রয় ব্যতীত ভজন রাজ্যের দ্বার উন্মুক্ত হয় না। শ্রী গুরুই হলেন, ওই জন্য আমার অজ্ঞানতা, অন্ধত্ব শ্রী গুরুদেবই ঘুচিয়ে দেন। অন্ধ কেন বলছি? আমার তো চোখ আছে, দৃষ্টিশক্তি আছে। অন্ধ কেন বলছি জানেন? ভগবত তত্ত্ব জানি না, ভগবানের সেবা বোধ নাই, ভেতরের আত্মিক চেতনা নাই। যিনি আমাকে কৃপা সঞ্চিত করে
অনাদিকালের অবিদ্যা অন্ধকার দূর করে বিশুদ্ধ জ্ঞান সঞ্চার করে হাতে ধরে কৃপা করে ভজন রাজ্যে পৌঁছে দিলেন, ভগবানকে জানালেন স্বরূপত এবং যুগল সেবায় নিয়োজিত করলেন। এই জন্য গুরুকে বলা হয় তিনি অজ্ঞান তিমির দূর করে আমার জ্ঞান চক্ষুকে উন্মিলন করেছেন। গুরুদেব ছাড়া আমরা ভজন জানতে পারি না। উপাসনা, উপাস্য তত্ত্ব, সেব্য তত্ত্ব শ্রী গুরুদেবে জানিয়ে দেয়। এই জন্য শিষ্যের একান্ত প্রার্থনা, অজ্ঞান ত্রিমিরাং দর্শ জ্ঞানঞ্জন জ্বালিয়ে দাও, জ্ঞানের আলো দাও। তুমিই তো চেনালে যুগল সেবা, তুমিই তো জানালে ধাম তত্ত্ব, তুমিই তো জানালে বৈষ্ণব তত্ত্ব, তুমিই তো জানালে ভক্ত ভগবানের সেবা। এটি জানতাম না, জানিয়ে দেন শ্রী গুরুদেব। প্রথমে শ্রী গুরু কৃপা। শ্রী গুরু কৃপা হলেই তবে ইষ্ট কৃপা হয়, শ্রী ভগবানের কৃপা হয়। গুরু কৃপা ব্যতীত ভগবৎ কৃপা লভ্য নয়। আর এই দুটি কৃপা নির্ভর করছে, আহা হৃদয়ে যেন আমাদের কথাটা স্পর্শ করে, শ্রী গুরু কৃপা ইষ্ট কৃপা নির্ভর করে আত্মকৃপার উপরে। সব থেকে তত্ত্ব কথা হলো, নিজের প্রতি যদি নিজে আপনি কৃপা না করেন তো গুরু কৃপা ইষ্ট কৃপা সফল হতে বিলম্বিত হয়। নিজের প্রতি যদি নিজে কৃপা না করেন, যাকে সাধু ভাষায় আত্মকৃপা বলা হয়েছে, নিজের প্রতি নিজের কৃপা মানে শ্রী গুরুদেব আমাকে আত্মজ্ঞান ভজন তত্ত্ব দান করলেন, আর ভগবানও আমার প্রতি কৃপাশীল, কারণ আমি তার অংশ, তিনি অংশী। তিনি আমার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়ে আছেন, কবে আমি তার চরণে গিয়ে তার হব। এই জন্য ইষ্টকৃপা গুরু কৃপা প্রতিফলিত হতে, বাস্তবায়িত হতে বিলম্বিত হয় যদি নিজেকেই নিজে কৃপা না করেন, আত্মকৃপা না করেন, অর্থাৎ এইগুলিকে শ্রদ্ধা বিশ্বাসের সহিত গ্রহণ না করেন। শ্রী গুরু পেলেন, ভগবানের উপাসনা পেলেন, কিন্তু গ্রহণ করলেন না, শ্রদ্ধা এবং বিশ্বাসের সহিত তাকে গ্রহণ করলেন না, নিজেকে নিজে কৃপা করলেন না। ওই কৃপা দুটো বিলম্ব হয়ে যাবে। এই জন্য শ্রী গুরু কৃপা, ইষ্ট কৃপা এবং আত্মকৃপা, এই তিনটি কৃপার দ্বারাই কেবল আমাদের সেবা আসবে। তবে হ্যাঁ, এই তিন কৃপার দ্বারা সেবা আসবে, সেখানেও বলা হয়েছে যে এই আত্মকৃপার উপরে নির্ভর করছে গুরু কৃপা ইষ্ট কৃপা। কিন্তু আত্মকৃপা কি করে আসবে? মানে নিজের প্রতি নিজের কৃপা, এই পরমার্থিক পরম ভজন ধন, এগুলি আমি জীবনে অটুট বিশ্বাস অটুট শ্রদ্ধার সহিত, অনুরাগের সহিত নিজ জীবনে, স্বীয় জীবনে গ্রহণ করব, আচরণ করব। এই আত্মকৃপা আবার তিনটের অপেক্ষা রাখে। আত্মকৃপা আসতে গেলে তিনটি অপেক্ষা রাখে। সেই অপেক্ষা হলো সৎসঙ্গ, সেবার সমীরণ। কি কি বললাম? আত্মকৃপাটাও আপনার আসবে না, নিজের প্রতি নিজের করুণাটা আসবে না যদি তিনটে জিনিস সংযুক্ত না হয় আপনার জীবনে। সৎসঙ্গ, সেবা আর স্মরণ। খুব ধ্যান দিয়ে শুনুন, আমরা পথ পেয়ে যাব। এটাই দিগদর্শন করেছেন নিখিল শাস্ত্র। সেটি হলো সৎসঙ্গ ব্যতীত আত্মকৃপা হয় না। আর আত্মকৃপা না হলে, আত্মকৃপা পাওয়ার জন্য সৎসঙ্গ, সেবা, স্মরণ, এই তিনটি না হলে আবার প্রকৃত সেবা ভাব আসবে না। একটার সাথে একটা সংযুক্ত। আমার অংশী দেহের সাথে যেমন চক্ষু, কর্ণ, হাতটা যুক্ত কি না, তদুপরি একটার প্রতি আরেকটি অপেক্ষা আছে। এমনি এমনি হবে না। ধর্ম হলো বিজ্ঞান, চরম বিজ্ঞান। আবেগে হই হুল্লোড়ে
কিছু হবে না। সেবা ভাবনাটা কখন জাগরিত হবে? আত্মকৃপা হলে। আত্মকৃপা তিনটির অপেক্ষা রাখে। তার প্রথমে হলো সৎসঙ্গ। সৎসঙ্গ, সেবা এবং স্মরণ না হলে আমাদের জীবনে সেবা আসবে না। আচ্ছা, সেবা তিনটে জিনিস দিয়ে হয়। খুব মার্মিক কথা, একটু কৃপা করুন। সেবা তিনটি উপাচার দিয়ে, তিনটি তত্ত্ব দিয়ে সেবা হয়। কটি বললাম? সেবা এই তিনটি দিয়েই হয়, চারটে নয়। সেটি হলো মনোজা, মন দিয়ে; তনুজা, তনু মানে দেহ দিয়ে; আর বিত্তজা, বিত্তজা মানে ধন দিয়ে। কটা বলা হলো? মন দিয়ে, ধন মানে ঐশ্বর্য, আর তন মানে দেহ। এই তিনটে দিয়েই সেবা হয়। তার মধ্যে সব থেকে সহজ সেবা হলো ধন বা ঐশ্বর্য দিয়ে। আমাদের কাছে ওটাই তো এখন কঠিন। ধন দিয়ে মানে টাকা পয়সা সম্পদ দিয়ে সেবাটা সব থেকে সহজ, কেউ দিতেই পারে, কিন্তু ওটাই এখন আমাদের কাছে বড় কঠিন। টাকা জমিয়ে রাখবো, পাহাড় করে তুলবো, সেবায় লাগাবো না। আর শেষে শ্মশানে মাটির কলসিটা ভেঙে দিয়ে বলবে, না, তোমার দিকে তাকাবার আর অবসর নেই। টিভি ফ্রিজও দেবে না, সাজানো ঘরে সমস্ত মনের মতো করে সাজিয়েছিলেন পছন্দের দ্রব্যগুলো, টিভি ফ্রিজ কত কি দেবে, মাটির কলসিটাও ভেঙে দিয়ে আসবে। এই জন্য বলছেন সম্পদ সেবাতে লাগান, গুরু বৈষ্ণবের মহৎ কাজে, সমাজের কল্যাণে কাজে লাগান, সেবায় লাগান। সম্পদ যদি সেবায় না লাগান, ওই সম্পদ অভিশাপের কারণ হয়ে যাবে। হচ্ছেও তাই। তো যাই হোক, সেবা অর্থ দিয়ে সব থেকে সহজ সেবা হয়, কিন্তু দেহ দিয়ে সেবাটা তার থেকে অনেক কঠিন, ওটা সহজ না। দেহ দিয়ে সেবা এটি খুব সহজে হয় না। অভিমান থাকলে দেহ দিয়ে গুরু বৈষ্ণবের মানুষের সেবা করা, যদি খুব অভিমান থাকে, অহং থাকে না, দেহ দিয়ে সেবা করা যায় না। যেন অনেকেই গুরু বৈষ্ণবের সেবা কাজের লোক দিয়ে, চাকর বাকর দিয়ে করে, ভগবত সেবা, বৈষ্ণব সেবা। দেহ দিয়ে সেবা সবাই করতে পারে না। এই জন্য ধনের থেকে শ্রেষ্ঠ হলো তন, দেহ দিয়ে। আর এটা প্রকৃত সেবা। যখন ধনটা একটার অপরের সাথে সংযুক্ত আছে, কাংটা টানলে যেমন মাথা চলে আসে, যুক্ততা, তেমন ধন যদি কেউ ভগবত ভক্ত সেবায়, সমাজের কল্যাণে, মানুষের কল্যাণে, সৎ কাজে ব্যয় করে, তখন তার মধ্যে দেহ দিয়েও সেবার অনুরাগ জন্মায়, প্রেরণা জন্মায়। দেখবেন যার ধন সম্পদ ভগবত সেবায় লাগেনি, মঙ্গলময় সেবায় লাগেনি, তার দেহ কখনো সৎ কাজে লাগবে না, ভগবত সেবায় লাগবে না, মহৎ কাজে লাগবে না। তার অভিমান কাজ করে। আর অভিমান থাকলে দেহ দিয়ে কাউকে সেবা করা যায় না। গায়ে যদি স্মল পক্স হয় না, মলমূত্র ত্যাগ করি না, সবাই বমি করলে, বমন করলে, পুজ রক্ত হলে সবাই ঘৃণা করে, মা ঘৃণা করে না সন্তানের জন্য। এমনকি সারাদিন পর মুখে দুটো ক্ষুধার অন্ন তুলে দিতে বসেছে, সন্তান যদি কোলের ওপরে আঁচলে মলমূত্র ত্যাগ করে, তবু সে খাওয়াটাকে ঘৃণা মনে করে না। কেন জানেন? হাতে করে দেহ দিয়ে সেবা করে বলেই তার প্রতি ঘৃণা আসে না। এটা মা ছাড়া অন্য কারো চরিত্রে পাবেন না। কারণ গর্ভে ধারণ, পালন, পোষণ করে তো, নিজ হাতে সেবা করে তো, এই জন্য ঘৃণা আসে না। এই জন্য সৎ কাজে ধন বা বিত্ত, ঐশ্বর্য যদি সেবায় না লাগান, তাহলে দেহ দিয়ে সেবা, এই ভাবনা জাগবে না। আমরা কেমন জানেন, মাঝে মাঝে একটা ধূপকাঠি
10 টাকার বাতাসা প্রসাদ, একটু সুগন্ধি বলি, মন্দিরে যাচ্ছ, এটা নিয়ে যেও। খুব অভাব ভগবানের। বিশ্ব ব্রহ্মাণ্ডের কর্তম অকর্তম অন্যথা কর্তম সর্বদা কর্তম, ভগবানের খুব অভাব। এই জন্য দেহ দিয়ে সেবার ভাবনা করুন। দেহ দিয়ে সেবা না করলে অনুরাগ জন্মায় না। আর তনু সেবার থেকে, দেহ সেবার থেকে শ্রেষ্ঠ হলো মনসেবা, মানস সেবা। এটা শ্রেষ্ঠ। দেখুন, অর্থ সবার নাও থাকতে পারে, দেহ দিয়ে সেবা করার সামর্থ্য সবার, কিন্তু এই একটি জায়গা আছে যেটা সবার পক্ষে সম্ভব, মন দিয়ে সেবা করা, মানস সেবা করা। এটি সকলের পক্ষে সম্ভব, ধনী নির্ধনী, মূর্খ পণ্ডিত, জ্ঞানী অজ্ঞানী, সবার পক্ষে মন দিয়ে সেবা করা সম্ভব। আর সেবা প্রকৃষ্টতা, সেবার শ্রেষ্ঠতা হলো মানস সেবা, মনে সেবা। তবে এজন্য এই দুটি সিঁড়িকে অতিক্রম করতে হবে, বৃত্ত সেবা আর তনু দেহ দিয়ে সেবা, তারপরে মানস সেবাটা আসবে। মানস সেবা খুব সুগভীর। এই জন্য একটু নিবেদন করি, সবসময় সময় না পেলে অন্তত মনটা দিয়ে একটু ভগবানকে স্মরণ মনন করুন, ভগবানের সেবা করুন। একজন বলছেন, আমার অশৌচ বাবা, কি করব? বললো, অন্যদি দিয়ে করাও, না করলে মনে মনে সেবা করো, মনে মনে ঠাকুর ঘরে চলে যাও, মনে মনে তিলক নাও, মনে মনে রাধা মাধবের অভিষেক করো, ফুল চন্দন চর্চিত করো, সে তো বাধা নেই। মনের সেবাটা খুব বলিষ্ঠ হয়। মনের একটা ধর্ম কি জানেন? আপনি যদি কাউকে মনে মনে স্মরণ করেন, কোনো অনুরাগ দিয়ে তার কাছে তার মনে কিছু নিজের মনঃসংবেদ্য ভাবনা পৌঁছে দিতে যান, তবে আপনার মনের ভাবনাটা যার জন্য ভাবছেন, মনোধর্ম তার কাছে পৌঁছে দেয়। ওখানে তার লাগে না, টেলিফোন লাগে না, পৌঁছে দেয়। মনের একটা সহজ স্বাভাবিক ধর্ম হলো, আপনি যার কথা মনে ভাবছেন, বার্তাটা তার কাছে পৌঁছে যায়। একটা দৃষ্টান্ত মনে হয় সকলের জন্য প্রযোজ্য। এই প্রযুক্তির উৎকর্ষ উন্নতির পূর্বে বহু দূরের বিপদের সংবাদটা মা বুঝতে পারত। সন্তানের কোনো বিপদ হলে না, মা বুঝতে পারত। ওই মনের সাথে কোথায় এমন একটা সংযোগ আছে। আর মনোধর্ম তেমন, কাউকে মনে মনে ভাববেন, সে আপনার মনোভাবনাটা পৌঁছে যাবে তার কাছে। এটা মনের ধর্ম। তো এই জন্য বলছেন যে দেখুন, সেবাটা তাহলে কি দিয়ে হলো? বৃত্ত দিয়ে, অর্থাৎ সম্পদ দিয়ে, দেহ দিয়ে আর মন দিয়ে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো মানস সেবা। হ্যাঁ, এই মানস সেবাটা মহাপ্রভু আমাদের দিতে এসেছিলেন। বৃন্দাবনের প্রেম মন্দিরের, নিকুঞ্জ মন্দিরের রাধা মাধবের নিত্য লীলায় রাধারানীর কিঙ্করী স্বরূপে এই মানব সেবা, যদি সময় পায় আমরা পরে একটু স্পর্শ করব। এই মানব সেবাই হলো সর্বশ্রেষ্ঠ উপায়। সেবা কথাটি কিন্তু ব্যাপক, সেবা কথাটি কিন্তু ব্যাপক। যেমন একটু ধ্যান দিন, আপনি মন্দিরে, গৃহমন্দিরে ভগবানের সেবা করে বেরিয়ে এলেন, পরিবারের কোনো দাস দাসী বা পরিবারের অন্য সদস্যের প্রতি যদি বেরিয়ে এসে কটু কথা বলেন, তাকে আপনি মনে ব্যথা দিয়ে কথা বলেন, তাহলে বুঝতে হবে সেবা শব্দের অর্থ এখনো আপনি বোঝেননি। যারা শুধু মন্দিরে ভগবানকেই সেবা মনে করে আর ঘরের মধ্যে সাধুগুরু বৈষ্ণবকেই সেবা মনে করে, সেবাটা তারা সংক্ষিপ্ত করে ফেলেছে। সেবা এরকম সংকীর্ণ না। মহাপ্রভু এই জন্য বলেছেন, সবাইকে সম্মান দিও, তার মধ্যে ভগবানের স্বরূপ আছে। জীবে সম্মান দিবে, পূজাটা যেন ব্যাপক হয়। হ্যাঁ, আমরা যেন এরকম না করি, ভগবান অবতীর্ণ হয়েছেন, একজন শুনেছেন, ভগবান অবতীর্ণ হয়েছেন, দৌড়াচ্ছেন, সব কাজ ফেলে ভগবত দর্শনের জন্য দৌড়াচ্ছে।
পথে যেতে এক জন্মন্ধ পথ পাড়ি দিতে পারছে না, সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আকুতি জানাচ্ছে একটু পথ পার করে দাও। ভাবছে অন্ধকে পার করতে তো সময় লাগবে, এই সময় পেরিয়ে গেলে যদি অবতীর্ণ ভগবান অন্তর্ধান হয়ে যান আর তো দেখতে পাবো না, আমি না হলে কেউ পার করবে, ছুটে যাচ্ছে। কারো ঘরে আগুন লেগেছে, দাও দাও করা লেলিহান আগুন নেভানোর জন্য আকুতি জানাচ্ছে। বলে আরে ভগবানের পথে, ভগবত দর্শনের পথে এত প্রতিবন্ধকতা, আরে আমি গেলেই যে আগুন নিভবে এমন নয়, অন্যরা আছে আমি ছুটে যাই। এসব উপেক্ষা করে যেখানে ভগবান অবতীর্ণ হয়েছেন সেখানে গিয়ে কি দেখলো জানেন? বড় প্রাচীরে হরপে লেখা রয়েছে, প্রাচীরের মাঝখানে, আমি ভগবান প্রাচীরের এপাশে আসছি, আমায় দর্শন করতে গেলে পেছনের কাজগুলো করে এসো, যাও। আমরা এই পেছনের কাজ করি না। শুধু মন্দিরে ভগবানের সেবা, সেবা নয়, সেবাটা ব্যাপক করুন। সেবাটা ব্যাপক অর্থে দেখতে হবে। ভগবান সর্বত সর্বং খলিদং ব্রহ্ম, প্রতিটি জীবের প্রতি করুণার ভাব রাখা। আর এটা কিসা থেকে আসে জানেন? দৈন্যতা। সেবার সব থেকে বড় উপহার কি জানেন? সৎ কাজ করলে একটা উপহার আসে, তো প্রশংসা আসে না? তা সেবা করলে সব থেকে বড় সম্পদ মানুষ কি পায় জানেন? দৈন্যতা, দীনতা আসে সেবা করলে। আর এই সেবাকে আমরা আবার ছোট বড় ভাগ করে নিয়েছি। আচ্ছা, মন্দিরে ভগবানের মাথায় মুকুট পরানো, শ্রী ভগবানের গলদেশে মালা পরানো, এটা উত্তম সেবা মনে করি। কিন্তু না, যেদিন মন্দিরে ড্রেন পরিষ্কার করা আর গোবিন্দের গলে মালা দেওয়া দুটোই সেবাকে সমান মনে করবেন, সেই দিন আপনার সেবা ভাবনাটা সার্থক হবে। সেবা ছোট বড় কখনো এরকম ভাববেন না। একবার অঙ্গদ বলেছিল প্রভু রামচন্দ্রকে, যখন রামচন্দ্র লঙ্কা বিজয় করে অযোধ্যার সিংহাসনে বললেন, সবাইকে বিদায় দিচ্ছিলেন, অঙ্গদ দাঁড়িয়ে আছে, প্রভু তোমার চরণ ছেড়ে কোথাও যেতে মন চায় না, তোমার চরণে কৃপা করে রেখে দাও, আমি তোমার নিচু সেবাটাও করব। রাম মনে মনে ভাবলেন, এ সেবা উঁচু নিচু বুঝতে শিখেছে, একে রাখা সেবা কখনো। আচ্ছা, গুরুদেবের মাথাটা আপনি সুগন্ধি তেল দিয়ে মালিশ করে দিচ্ছেন, আর গুরুদেব যদি বলে আমার পাদুকাটা ধুয়ে আন, কি মনে করবেন? ওটা ছোট সেবা? সেবা কখনো ছোট বড় আমরা করে বসি। ভক্তদের জলের গ্লাস আর প্লেট দিতে ভালো লাগে, পরমান্ন দিতেও ভালো লাগে, কিন্তু ভক্ত উচ্ছিষ্ট প্লেটগুলো তুলতে সবার মন চায় না। ওইখানে ওই সেবাটা সকলে করতে পারে না। ওই তো উঁচু নিচু ভাবলেন, প্লেট বা জলের গ্লাস দেওয়াটা উত্তম ভাবলেন, কিন্তু উচ্ছিষ্ট পাতাটা এই ভাগ হয়ে গেল। সেবাতে কখনো উঁচু নিচু প্রভেদ করতে নেই। যে করে আজও সে সেবাটা বোঝে নি, বরঞ্চ যে যত আড়ালে থেকে সেবা করতে পারে না, সে তত সেবার মর্মাত্মটা উপলব্ধি করতে পেরেছে। যে যত গুরুদেব আসলো তাকে ফুল চন্দন মালা দিয়ে তার হাত ধরে এগিয়ে নেওয়ার থেকে দেখতে হয় গুরু আশ্রমে উৎসব হচ্ছে, ড্রেনগুলো বাথরুমগুলোর কি অবস্থা, ভক্তরা আসবে যাতে কষ্ট। শ্রীধাম বৃন্দাবনে এক মহাত্মার কথা শুনেছিলাম, সকাল হতো আর কি করতো জানেন? আহা, সিদ্ধ মহাত্মা, ভজনানন্দী মহাত্মা, তিনি প্রভাতে উঠেই মালা তিলক নিয়ে মন্ত্র স্মরণ করে একটা ঝাড়ু নিতেন। এই ঝাড়ু নিয়ে বৃন্দাবনের পথে যেখানে একটু ময়লা আবর্জনা আছে না, পশু পাখির মলমূত্র আছে, সাধুরা বিচারণ করে, ওইগুলো সারাদিন পরিষ্কার করতো। ওই ছিল তার সেবা। এ খুব বড় না হলে এই ভাবনা আসে না। হ্যাঁ, তো এই জন্য সেবা করলে সব থেকে বড় যে জিনিসটা প্রাপ্তির হয়, আপনার ভিতরে তখন ভেদাভেদ না এসে দৈন্য ভাব আসবে, দীনতা আসবে। সবাই আমার থেকে উত্তম, আমি সবার থেকে নিচু।
সকলে আমার থেকে উত্তম, আমি সেবার যোগ্য নই, এই ভাবনাটা তখন আসবে। আর এই জন্য দেখুন, ধর্মের মূল মন্ত্রই হলো, ধর্মের মূল বিষয়বস্তু হলো সেবা। সেবা ছাড়া ধর্ম হয় না, সেবা ছাড়া ভজনও হয় না। আমরা সেবা নিতে শিখেছি, সকলে সেবা দিতে শিখেনি। জীবনে এইখানেই বড় ভুল হয়ে গেল। মর্মান্তিক ভুল হলো, আমাদের স্বভাব সেবা নিয়ে এসেছিলাম। চন্দ্র, সূর্য, নক্ষত্র, বায়ু, নদ, নদী সকলেই জগৎকে সেবা করছে, বাদ পড়লাম শুধু আমি। পৃথিবী সমস্ত বস্তুই দেখবেন সেবার জন্য, ফুল থেকে নক্ষত্র, চন্দ্র থেকে সূর্য, পবন থেকে অগ্নি, সব তো সেবা করে চলেছে। সেবা ভাবনা শুধু আমার জাগলো না। এই জন্য দেখুন, সেবার দ্বারা দৈন্যতা আসে, আর সেবার দ্বারা তিনটি জিনিসের আপনার জীবনে সার্থকতা আসে। সেটা হলো শারীরিক, মানসিক এবং আত্মিক, আধ্যাত্মিক উন্নতি একমাত্র সেবার উপরেই নির্ভর করে। কতগুলো মনে হয় বারবার শুনতে হবে, বারবার হৃদয়ে লিখে নিতে হবে। আত্মিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি বা শারীরিক, মানসিক, দেখবেন অন্যকে সেবা করে দেখবেন আপনার মনের কতটা প্রশান্তি আসে, অভিমান কতটা দূর হয়, একটা তৃপ্তিবোধ আসে। আচ্ছা, ঘরে যে 5 জনের জন্য রান্না হয়েছে, হঠাৎ করে 5 জন অতিথি এলো, ওই নিজেদের 5 জনের বস্তুগুলো যদি অতিথি 5 জনকে দিয়ে ক্ষুধা নিবৃত্তি করতে পারেন, দেখবেন ওই ঘরের মধ্যে স্বর্গ সুখ এসে খেলছে, ঘরের মধ্যেই স্বর্গ সুখটা এসে গেছে। ওই নিজেদের 5 জনের আহারটা অতিথি 5 জনকে দিয়ে দেবেন, দেখবেন আনন্দ হিল্লোল বইবে আপনার ওই 4 দেয়ালের মধ্যে। এই জন্য মানসিক শান্তি মানুষ এখন পায় না কেন জানেন? সেবা করে না বলে, সেবা জানে না বলে। আত্মিক, হ্যাঁ, এখন কিন্তু সেবা হচ্ছে। এই যে হরিকথা সেবা শ্রী গুরুদেব করিয়ে নিচ্ছেন, আর আপনারাও হরিকথাকেই সেবা করছেন। শ্রবণ না করলে তো হরিকথা প্রকাশ হতো না। এখন দেখবেন আমাদের ভিতরে স্বাভাবিক দৈন্য আছে, মানসিক শান্তি আছে, সেবা হচ্ছে তো এখানে। সেবাই মানসিক শান্তির উপায়, সেবাই আত্মিক উন্নতির উপায়, এছাড়া অন্য কোনো উপায় নেই। এই জন্য ঠাকুর মশাইয়ের বাণীতে বারবার ওই সেবা ভাব, বারবার ওই সেবা ভাব দেখবেন। সেবা চাই শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস, সেবা অভিলাষ। আচ্ছা, সেবা মাংছেন না, সেবা অভিলাষ মাংছে কেন? ধ্যান দিয়েছেন কথাটা? আমি সেবা করছি, সেবা করবো এরকম না, সেবার অভিলাষ প্রার্থনা করছেন যাতে সেবা করতে। দেখুন, ঠাকুর মশাই নিত্যানন্দ স্বরূপে যিনি এসেছেন, প্রেম ভক্তির মহারাজ যিনি, সেই ঠাকুর নরোত্তম অভিলাষ মাংছে যে আমার সেবা অভিলাষটা আগে দাও। সেবা তো পরে, আগে অভিলাষ। সেবা করতে চাই, এই অভিলাষ প্রার্থনা করছেন। আহা, হ্যাঁ, সেবা অভিলাষ, সেবা অভিলাষ কি বলবো। মহাপ্রভুর চরিত্রে আমরা দেখতে পাই, চৈতন্য চরিতামৃতে কবিরাজ কৃষ্ণ গোস্বামীর অনবদ্য স্বর্ণফলকে লেখা এই স্মৃতি, এই লীলা। একদিন একটা খর্বকায় মাতাজি, খর্বকায় মানে বেটে, খর্বকায় মাতাজি জগন্নাথের আরতি দর্শনের তার বড় পিপাসা, উৎকণ্ঠা, লালসা, তীব্র লালসা নিয়ে জগন্নাথের আরতি শুভ সূচনা হয়েছে। ঘণ্টধ্বনি, শঙ্করধ্বনি, দিব্যধ্বনিতে ছিল জগন্নাথের আরতি দেখবার জন্য ব্যাকুল হয়ে এসে দেখে মানব প্রাচীর, সবাই আরতি দেখছে। মানব প্রাচীরের মধ্যে ওই খর্বকায় মাতাজি আরতি দর্শনের কোনো সুযোগ পাচ্ছে না, চারিদিকে মানব প্রাচীর। উনি এত ব্যাকুল, গরুর স্তম্ভের ধারে দাঁড়িয়ে
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আরতি দেখতেন জগন্নাথের। রাধা বিরহিণী মাথুর বিরহে জগন্নাথের মধ্যেই তার শ্যামসুন্দরকে দেখতেন। আর আরতি দর্শনে তার বিরহ কাতরা রাধারানীর ভাব দশাতে যখন তার শ্যামসুন্দরকে দেখতেন, তখন এত ভাবে বিভোর হয়ে যেতেন মহাপ্রভুর, বাইরের আবেশ থাকতো না। সেই আরতি দর্শন করতে করতেই খর্বকায় মাতাজি দেখলেন ওইখানে একজন দাঁড়িয়ে আছে ফাঁকা। কি বলবো আপনাদের, দৌড়ে এসে একটা পা প্রাচীরের উপরে আর একটা পা মহাপ্রভুর কাঁধে দিয়েছেন। ভাবা যায়, কাঁধে দিয়ে যখন আরতি দর্শন করছেন, পেছনে মহাপ্রভুর অঙ্গসেবক একান্ত চরণ সেবক গোবিন্দ দাস বললেন, আরে জন্ম জন্মান্তরে তোকে নরকে পচে মরতে হবে। আরে মহাপ্রভু কোনো প্রকৃতির মুখ দর্শন করে না, সন্ন্যাস নেওয়ার পরে তিনি বিষ্ণুপ্রিয়ার মুখও দেখেননি, সেই মহাপ্রভুর অঙ্গে পা দিয়েছে এই রমণীটি, এর কি গতি হবে? ক্ষুব্ধ হয়ে ক্রোধান্বিত হয়ে যখন ওকে টেনে হিস্টে নামাতে যাবে, মহাপ্রভু হাত দিয়ে ইশারায় নিষেধ করলেন কে নামিও না। মহাপ্রভু অনুভূতিতে দেখলেন জগন্নাথের আরতি দর্শনে তন্ময় হয়ে গেছে। আরতি দেখতে দেখতে তার প্রেম ভাব বিকার আসছে, কম্প আসছে, যাতে পড়ে না যায়। মহাপ্রভু তার চরণটা জড়িয়ে ধরলেন যাতে পড়ে না যায়। সেবা কাকে বলে দেখুন, যিনি প্রকৃতিমুখ দর্শন করেন না। শ্রীকৃষ্ণ চৈতন্য তার কাঁধে পা দিয়েছে যাতে পড়ে না যায়, উনি সেবককে নিষেধ করে ধরে রেখেছেন। এই তো মহাপ্রভু, যারা ভগবানকে ভালোবাসে তাদের পতন হতে দেয় না ভগবান। নমে ভক্ত প্রণশ্যতি, তাদের ধরে রাখে। এ পথে একবার এসে দেখুন, পড়ে গেলেও শেষ হয়ে যাবেন না, কারণ ধরার একজন আছেন, ধরে রাখবেন, তিনি পতন হতে দেবেন না। নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের আমি বিনাশ হতে দেই না। আরতি সমাপ্ত হলো, বিশ্রাম হলো, মাটির বাহ্যিক জ্ঞান ফিরে এলো। ফিরে এসেই দেখছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যার চরণ ধুলি ব্রহ্মাজিও প্রার্থনা করেন, আমি তার অঙ্গে আমার মতো নিকৃষ্ট পাপীয় সে, আমি আমার পা মহাপ্রভুর শ্রীঅঙ্গে দিয়েছি। অনুশোচনায় অনুতপ্ত দগ্ধিত ক্রন্দন করছে আর বারবার ক্ষমা চাইছে, প্রভু বড় অপরাধ করে ফেলেছি, আমি অজ্ঞ, আমি অধম, কৃপা করে ক্ষমা করে দাও, নরকেও আমার জায়গা হবে না। মহাপ্রভুনার ভাবদশা দেখে এবার প্রভু ভিখারির ন্যায় দুটো করপল্লবে হাত জোর করে বলছে, দে না মা, তুই আমাকে ভিক্ষে দে। জগন্নাথ দর্শনে তোর যে ব্যাকুলতা, ও ব্যাকুলতা যেন আমার হয় মা, ভিক্ষে দে আমায়। প্রভু সেবা বোঝে। এই গৌর সুন্দরী কি করতেন জানেন? নবদ্বীপ দিলাতে মহাপ্রভু গিয়ে দেখতেন ঘাটে বৈষ্ণবরা কাপড়টা রেখে দিয়েছে, মহাপ্রভু কাপড়টা ধুয়ে দিতেন। ওইটা সুন্দর করে রৌদ্রে শুকিয়ে ভাঁজ করে বৈষ্ণবদের ঘরে দিয়ে আসতেন। বৈষ্ণবদের জুতাগুলো পাদুকাগুলো ধুয়ে দিতেন। বৈষ্ণব সেবা শিশুকাল থেকে মহাপ্রভু এমনি করে শুরু করেছিলেন। বৈষ্ণবদের কাপড়গুলো শুকিয়ে ভাঁজ করে পরিপাটি করে ঘরে রেখে দিতেন। বৈষ্ণবদের পাদুকাগুলো মুছে দিতেন। কার কি প্রয়োজন গঙ্গার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু অবলোকন করতেন, কার কোনটা প্রয়োজন এগিয়ে দিতেন। কোনো দ্রব্য তার প্রয়োজন, ঘাটে নেমে গেছে, প্রভু গিয়ে দিতেন। সবাই নিষেধ করত, নিমাই তুমি কেন সেবা করো, তুমি সাক্ষাৎ ভগবান, তোমার সেবা। বলে বৈষ্ণব সেবা না করলে যে কৃষ্ণ কৃপা হবে না, ভক্ত সেবা না করলে যে কৃষ্ণ কৃপা হবে না। শিশুকাল থেকেই মহাপ্রভুর এই সেবা ভাবনা ছিল। ভজন জগতে প্রেম ভক্তি লাভের উপায় হলো সেবা। সেবা মহাপ্রভুর এরকম মাঝে মাঝে ভাবদশা হতো। একদিন প্রভাতে সচিমাকে বলছেন, মা গৃহে আজ একটু মধ্যাহ্নে বৈষ্ণব সেবা হলে হতো না মা? নিমাই, হ্যাঁ
রন্ধনশালায় গিয়ে দেখ ঝুড়িতে কিছুই নাই, স্বয়ং ভগবানের ঘরে রান্নাঘরে কিছু নাই। বললেন মা, বৈষ্ণব সেবা কি আমাদের দ্বারা হয়? যার সেবা ভগবানই করিয়ে নেবেন। আমি নিমন্ত্রণ করতে গেলাম, এই ডান পিঠে নিমাইকে, চঞ্চল নিমাইকে মা সচিমা কি করে বাধা দেবে? বৈষ্ণব নিমন্ত্রণ করে এসছে, ঘরে কোনো আয়োজন, সেবার ভাবনা দেখুন। আমরা তো 10 বার ভাবি এবছর ব্যবসা ভালো যায়নি, হালকাতা ভালো যায়নি, এবছর ভালো আয় উন্নতি নেই, তো এবছর থাক অনুষ্ঠান। এরকম ভাবনা থাকে আমাদের, এরকম ভাবনা থাকে আমাদের। কিন্তু মহাপ্রভু বৈষ্ণব নিমন্ত্রণ করে এসছেন নবদ্বীপবাসী বৈষ্ণবদের। হঠাৎ করে কিছুক্ষণ পরে মহাপ্রভুর বাটিটা ছিল সুরধনী গঙ্গার তীরে। আজ হয়তো গঙ্গার প্রবাহ অববাহিকা পরিবর্তনে আমরা বুঝতে পারি না, কিন্তু গঙ্গার তীরে ছিলেন মহাপ্রভুর বাটিটা। এক সৌদাগর সৌদায় যাচ্ছিলেন, বজ্রা ভর্তি উপাচার নিয়ে, মালপত্র নিয়ে ব্যবসায় যাচ্ছেন। মহাপ্রভুর বাটির ঘাটে নৌকাটা রেখে আর 2-4 জন কর্মচারী দিয়ে তৈল, ঘৃত, দুগ্ধ, চাউল, সবজি মাথায় করে এনে প্রত্যেকের কাছে জিজ্ঞাসা করছে, নিমাই পণ্ডিতের গৃহ কই গো? নিমাই পণ্ডিতের বাটি কোথায়? সচিমার কাছে গিয়ে বলছে, এটাই কি নিমাই পণ্ডিতের বাটি? কেন বাবা, কে তুমি? বলে, আমি সওদাগর মা। কতদিন মনে স্বপ্ন ছিল, কতদিন মনে আশা ছিল, আমি যদি নিমাইকে একটু সেবার দ্রব্য দিতে পারতাম, মা একটু গ্রহণ করে ধন্য করো। সব উপচার হয়ে গেল। নিমাই বলছে, মা বৈষ্ণবদের আহ্বান করে আনি। দেখুন, ভগবান ভক্ত রূপে এসে জগৎকে সেবা শেখাচ্ছেন। সেবা করার অভিলাষ জাগলেই দ্রব্যের অভাব জগতে কখনো হয়নি, মনেরই অভাব, ভাবনারই অভাব, দ্রব্যের অভাব হয় না। এই জন্য আপনারা দেখবেন দীর্ঘ 300 বছরের ইতিহাসে, কেন তার পূর্বেরও ইতিহাসে, রাধাকুণ্ডে, বৃন্দাবনে কখনো দুর্ভিক্ষ পৌঁছায়নি। শুনলে অবাক হবেন, এখনো সাধু বৈষ্ণবরা সেবা দিয়ে রাস্তায় পশু পাখি জীবজন্তুর জন্য যা ঢেলে দেয়, তাতে 20,000 লোক খেতে পারে। ওখানে কোথা থেকে কে যোগায় রাধারানীর রাজ্যে আপনি কল্পনাও করতে পারবেন না। সেবার অভিলাষটা জাগান, ভাবনাটা জাগান। দ্রব্যের মালিক তো তিনি, তিনি ব্যবস্থা করে দেন। মহাপ্রভুর এই একদিন শ্রীবাসের অঙ্গনে মহাপ্রভু আর এক লীলা করে বসলেন। শুভ সংকীর্তন আরম্ভের যে স্থলী, শ্রীবাস পণ্ডিতের বাটিতে মহাপ্রভু একদিন শ্রীবাসকে কীর্তন স্তিমিত করে হাত ধরে একটু আড়ালে নিয়ে বলছে, শ্রীবাস পণ্ডিত, আমরা এতজন তোমার গৃহে সেবা নেই, তোমরা 4 ভ্রাতা, তোমার স্ত্রী আছে, তোমার কাজের দাসী আছে, দুঃখী, তো সারা রাত তো খোলকত্তাল সহযোগে সংকীর্তন করো, সারা দিনই তো ভাগবত নিয়ে সংকীর্তন নিয়ে মেতে থাকো, আর আয়ের মানুষ তো সংসারে তুমি একা, তো এতগুলো মুখ চালাও কি করে? আমাদের সংশয় নিরসন করার জন্য মহাপ্রভু শ্রীবাসকে ভূমিকায় রেখে বলছে, তোমার চলে কি করে? এই যে আমরা এত সেবা নিই, ভক্তরা সেবা নেই, চলে কি করে? শ্রীবাস পণ্ডিত তো হেসে বললেন, তুমি আবার এক মুখে 2 কথা কবে থেকে শুরু করলে? ভক্ত ভগবানের যখন কথা হয় না, বড় মধুর লাগে। তুমি আবার এক মুখে 2 রকম কথা কবে থেকে শুরু করলে? ভগবান তো 2 রকম কথা বলে না। কেন? বললেন, গীতা বাক্যে 9ম অধ্যায় 22 শ্লোকেই তুমি তো সমাধান করে গেছো। শ্রীকৃষ্ণ স্বরূপে গীতা বাক্যে তো তুমি বলেছ, অনন্য চিন্তান্তমাং যে জেনা পর্য উপাসাতে তেষাং নিত্যাভিযুক্তা নাম জগৎসেবম বহম্মহম। যে অনন্যগত চিত্তে আমার শরণাপন্ন হয়, ভজন করে, তার প্রাপ্য বস্তুটা আমি যেমন তাকে দেই, আবার সেটি সুরক্ষণের দায়িত্ব যোগ এবং ক্ষেম, এই 2টো দায়িত্ব আমার। আবার এক মুখে তুমি 2 কথা বলছো কেন?
ভক্ত পণ্ডিত শ্রীবাস নারদের আবেশ অবতার। বললেন তো এক মুখে দুই কথা হলো না তো, অনন্যভাবে তোমার স্মরণ করলে তুমিই তো যোগক্ষেম বহন করো, এখন আবার বলছো চলো কি করে? বলে শ্রীবাস তা তো বলেছি, কিন্তু তুমি যদি শ্রীমুখে বলতে চলে কি করে? তা বলে এসো দেখো কি অদ্ভুত ঘটনা শুনুন। শ্রীবাস ঘরের কোণে এক গাছি দড়ি আর একটা মৃত্তিকার খালি কলস দেখিয়ে বলছে উত্তর হলো ওই। দড়ি কলসে কি উত্তর শ্রীবাস? শ্রীবাস আবার তখন তিনটে হাতে তালি দিল। বললো কি প্রহলিকা করছো, বলো না খুলে, তিনটে হাততালি দিয়ে কি উত্তর? বলে শোনো প্রভু, এ জীবন যৌবন ইহকাল পরকাল তোমার চরণে সঁপে দিয়েছি, তুমি ছাড়া অন্য কিছু জানি না, তাই প্রতিজ্ঞা করেছি তোমার নাম নিয়ে তোমার চরণে আত্মসমর্পণ করেই এ জীবন যৌবন অর্পিত করেছি। যেদিন দেখব, তিনটে হাততালি মানে কি জানেন, একদিন দেখব তোমার সেবার ভক্ত সেবার দ্রব্য জোগাড় হয় কিনা, 2 দিন দেখব, 3 দিন দেখব, 3 দিন পরে যদি ভক্ত ভগবানের সেবার দ্রব্য জোগাড় না করতে পারি, ওই দড়ি কলসি কিনে রেখেছি, গঙ্গায় ডুব দিয়ে মরবো, এ মুখ আর তোমাকেও দেখাবো না, জগৎকেও দেখাবো না। কত বড় বিশ্বাস দেখুন। মহাপ্রভু এটা শুনে পরমানন্দে নাচতে লাগলেন আর বললেন শ্রীবাস আমি তোমাকে বর দিলাম, স্বয়ং অন্নপূর্ণা লক্ষ্মী দেবীও যদি ভিক্ষার ঝুলি নিয়ে নগরে কখনো ঘোরে, তোমার পরিবারে অন্ন কষ্ট আর কোনোদিনই হবে না শ্রীবাস, তোমার পরিবারে অন্ন কষ্ট হবে না। দিলে ফুরায় না, দিলে বাড়ে। এটা আমরা জানি না যে দিলে বাড়ে, দিলে ফুরায় না। কুয়োর জল দেখেছেন, যত তুলবেন, এখন তো কুয়োর প্রচলন নেই। পুরনো দিনে জলের একমাত্র উপায় ছিল পাত কুয়া, কুয়া, যত তুলবেন নিচে থেকে। আচ্ছা 2 বছর জল তোলা বন্ধ করুন, বন্ধ হয়ে যাবে। দিলে না, নষ্ট হয় না। এই জন্য সেবা ভাবনাটা না আসলে শারীরিক মানসিক আধ্যাত্মিক উন্নতি আমাদের হবেই না। ধর্মের প্রাণ, আধ্যাত্মিকতার প্রাণ হলো এই সেবা। তো সেবা না করলে আমাদের মানসিক শান্তি কোনোদিনই আসবে না। এই জন্য নিবেদন করলাম, আমরা প্রথমেই বলেছিলাম জীবের বিশুদ্ধ স্বভাব হলো এই সেবা। এই সেবা ভাবনা দেখুন, সেবা করলেই সে শ্রেষ্ঠ হয়। শুনুন তাহলে সেই ঘটনা, অদ্ভুত ঘটনা আপনাদের মনে পড়ে। একবার দেবশ্রীপাদ নারদ তিনি গিয়েছিলেন বৈকুণ্ঠে। শ্রীমান নারায়ণের সামনে একটা পুস্তক দেখলেন। কি দেখলেন? ঘুমাচ্ছেন না তো? অনেকের চোখে ঘুম আসছে, ঘুমায়েন না। অপরাধ অবশ্য আমার, আমি অনেক বিলম্বে আসি, বিষয় রাজ্যের মানুষ তো বিলম্ব হয়ে যায়, একটু ধ্যান দিন। কেউ ঘুমালে খুব কষ্ট হয়। হ্যাঁ, হরিকথাতে ঘুমাতে নেই। বলছেন একটা শ্রীমান নারায়ণের সামনে একটা পুস্তক দেখে বলছেন প্রভু এটা কি গ্রন্থ, আপনিও কি গ্রন্থ পড়েন? ভগবান তখন নারদজিকে বলছেন তুমিই দেখে নাও। পৃষ্ঠা উল্টে দেখছে। বললেন প্রভু আপনি একটু বলুন কি গ্রন্থ? বলল যারা আমার ভজন করে সেই ভজনের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ভক্তদের তালিকা এটা। তার মানে যারা ভগবান ভজন করে, ভগবান তাদের একটা তালিকা করেছে, অনন্যভাবে ভজন করে। নারদ মনে মনে ভাবছে আমার নামটাও তো থাকতে হবে। নারদ দেখে প্রথম নাম্বারেই ওনার নাম, দেবশ্রীপাদের নারদের নামটা প্রথমে। মনে মনে প্রশান্তি পেলেন, একটু প্রশস্তি পেলেন। অনেক নাম উল্টে পাল্টে দেখে, ওখানে হনুমানের নাম। আচ্ছা সেবার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দাস্য ভক্তির পরকাষ্ঠা তো হনুমানজি, ওনার নাম নাই। ভগবানকে কিছু বললেন না, হনুমানজির সামনে এসেছে নারায়ণ নারায়ণ, ওনার যে স্বভাব। আর হনুমানও মেতে আছে জয় সিয়ারাম জয় রঘুপতি রাঘব রাজারাম গাইছেন। হনুমানজি আমি বৈকুণ্ঠ থেকে এলাম, ওখানে ভগবান একটা গ্রন্থ দেখেন, সেই গ্রন্থে যারা তার সেবা করে ভক্ত তাদের লিস্ট। কিন্তু আচ্ছা বলুন তো আপনার নামটা কেন নেই? হনুমান বুদ্ধি সত্যম, ভগবান শঙ্করের অবতার। উনি বলছেন
আমি তো খাতায় বা ইতিহাসে নাম লেখানোর জন্য প্রভুর সেবা করি না। দেখুন এদের দৈন্যতা, দেখুন এর প্রত্যেকটি কথা আমাদের জীবনে আলো ছড়িয়ে দিতে পারে। কোনোদিন নিজের নাম প্রচারের জন্য, অন্যের কাছে যশ বাহবা পাওয়ার জন্য সেবা ভাবনা করবেন না। হনুমান বলছে ইতিহাসে খাতার পৃষ্ঠায় নাম লেখানোর জন্য, তো আপনারা চিন্তা করতে পারেন আমাদের গোস্বামী কয়জন? 8 জন। ঠিক বলেছেন, কিন্তু আমরা 6 গোস্বামী বলি তো, কারণ আর 2 জন এত বিরক্তি ছিলেন। লোকনাথ গোস্বামী তিনি চৈতন্য চরিতামৃত লেখার সময় বলে দিয়েছিলেন, খবরদার আমার নাম নিশানাও চরিতামৃতের পৃষ্ঠায় যেন না থাকে। ভাবতে পারেন চৈতন্য চরিতামৃতের পৃষ্ঠায় বলছেন আমার নাম নিশানাও যেন তোমার গ্রন্থে, ষড়গোস্বামীর কোনো গ্রন্থেই তাদের আত্মপরিচয় পাবে না। নিজের কথা লেখেনি, তারা রাজাধিরাজ বৃহস্পতি সমজ্ঞানী। নিজের ইতিহাস, এখন তো ছোটখাটো বই বের করলে প্রথম এবং শেষ পৃষ্ঠায় দেখবেন এক গাদা নিজের পরিচয়, ছবি সহ ডাটা সহ দেন, আপত্তি নেই। কিন্তু এরা জগতের কোনো প্রচার চাননি। নিজেরে যেন না করি প্রচার, নিজেরও আপন কাজে, তোমার ইচ্ছা পূর্ণ করো হে আমারও জীবন মাঝে। নিজেরে করিতে গৌরব দান, নিজেকে কেবলই করি অপমান। বিশ্ব কবিতার অনুভবে বলেছেন নিজেকে প্রচার যেন এই রাজ্যে কেউ না করি। খবরদার সেবা ভাবনা যেন নিজের নাম। হনুমানজি হাসছেন, খাতায় নাম লেখানোর জন্য তো সেবা করি না। দেবর্ষিবাদ নারদ আর একদিন গেছেন, আর একদিন যাওয়ার পরে দেখছেন ওখানে আর একটা নূতন গ্রন্থ। প্রভুকে বললেন, প্রভু এই গ্রন্থটা কি? তো বললেন তুমি পৃষ্ঠাটা উল্টে দেখো। পৃষ্ঠাটা উল্টে দেখলেন আগাগোড়ায় একটাই নাম, হনুমানজির নাম। বললেন প্রভু এটা গ্রন্থ? বলে দেখো যারা আমার ভজন করে আগের গ্রন্থটা তাদের লিস্ট, আর আমি যাদের ভজন করি তাদের নাম এই গ্রন্থে লেখা। আমি যাদের ভজন করি, আমি যাদের উপাসনা করি। হনুমান প্রভুর দাস না, সেবা করতে করতে এমন হয়ে গেছে যে প্রভুর হৃদয় জুড়ে শুধু হনুমান। এ জগতে কোনো মহাজনের সেবক যদি খুব বিশ্বাসী হয়, আস্থাভাজন হয়, তাহলে মহাজন তার ধন বাড়ি গাড়ি করে দেয়, কিন্তু কোনো মহাজন কি চায় ও আমাকে ছাপিয়ে যাক? চাই কি? আপনার আনুগত্যে যদি কেউ কাজবাজ করে আপনি চান তার উন্নতি হোক, সহৃদয় ব্যক্তি আপনি, কিন্তু আপনাকে ছাড়িয়ে যাক এটা কেউ চায় না। কিন্তু ভগবান বললেন মে ভক্ত কা দাস ও ভক্ত মেরা মুকুটমণি। যে আমার সেবা করে আমি তাকে আমার মাথার মুকুটমণি করে আমি তার দাস হয়ে যায়। ভগবান বললেন যে আমার সেবা করে ভজন করে আমি তার দাস হয়ে যায়। ভক্ত মেরা মুকুটমণি মে ভক্ত কা দাস। কত উদারতা ভগবানের। হনুমানের দিকে রামচন্দ্র সরাসরি তাকাতে পারতেন না। মা সীতা একদিন প্রশ্ন করেছিলেন, আচ্ছা হনুমান আপনার কি হয় প্রভু? বলে হনুমান আমার পুত্র, লক্ষণের থেকেও প্রিয়। পুত্রের দিকে বুঝি পিতা তাকায় না? আপনি বারবার হনুমানের দিকে দৃষ্টি দিতে গিয়ে আমার দিকে দৃষ্টি দেন, আমি মাঝে মাঝে লজ্জায় পড়ে যাই। সকলের সামনে কেন তাকান না? সীতামাকে রাতে নিশীতে প্রভু কনক ভবনে শয্যায় গিয়ে বলেছিলেন, সীতা হনুমান আমার জীবনের সব। তোমাকে উদ্ধার করার পেছনে, সুগ্রীবকে মিতারূপে পাওয়ার পেছনে, বিভীষণকে মিত্ররূপে পাওয়ার পিছনে দেখো হনুমানই সুগ্রীবকে আমার চরণে এনেছিল। সেই সুগ্রীব এখন কিষ্কিন্ধার রাজা। বিভীষণকেও আমার চরণে এনেছিল হনুমান, সে এখন লঙ্কার অধিপতি। সবাই আমার কৃপা আশীর্বাদে সকলেই সব কিছু নিয়েছে, কিন্তু হনুমান কোনো রাজ্য কোনো পদ চায়নি, সারা জীবন আমার চরণ সেবা চেয়েছে। কোনো দিন মুখ ফুটে সে আমার কাছে কিছুই চায়নি, আমার চরণ সেবা ছাড়া আর চরণে পড়ে থাকা ছাড়া।
কিছুই চাইনি। হনুমানকে আমি অনেক কিছু দিতে চেয়েছি, দিতে পারিনি। বলি এর সাথে সম্পর্ক কি যে হনুমানের দিকে তুমি দৃষ্টি দিতে পারো না? কি বললেন জানেন? আহা, রামচন্দ্র বললেন, ভক্ত যদি শুধু আমার সেবা, আমার সুখবিধানের জন্য জীবন উৎসর্গ করে, নিজে যদি ওই যে দিয় মানাং না গৃহ্ণন্তে বিনা মত সেবনং, তারা শাস্তি সারূপ্য সামীপ্য শালুক্য কিছুই চায় না, আমার মতো রূপ, আমার লোক বৈকুণ্ঠ, আমার মতো শক্তি, আমার মতো স্বরূপ, সব কিছু দিতে গেলেও চায় না। তো জানো, যার কাছ থেকে শুধু সেবা নেওয়া হয়, যাকে সেবা না করা হয়, তার কাছে ঋণী হয়ে যেতে হয়। আর ঋণী ব্যক্তি মহাজনের চোখে চোখে চোখ দিয়ে তাকাতে পারে না। যে ঋণগ্রস্ত ব্যক্তি, যার কাছে সে ঋণ নিয়েছে, সেই মহাজনের চোখে চোখ দিয়ে সে কথা বলতে সাহস পায় না। হনুমানের কাছে আমি ঋণী, তাই তার চোখের দিকে তাকাতেও আমি পারি না। সেবা ভগবানকে এতটা বিমোহিত করে দেয়। এই জন্য আসুন আজ এখান থেকে একটা সংকল্প নেই, সেবার সংকল্প। সেবা আমাদের হরিবংশ মহাপ্রভু কি করতেন জানেন? শ্রীধাম বৃন্দাবনে এই হরিবংশ উনি কি করতেন? নিজে ভগবানের সেবার রন্ধনের কাঠগুলো বয়ে আনতেন। ওনাকে জগৎগুরু বলা হয়, মহাপ্রভু উপাধি দেওয়া হয়েছিল বল্লভাচার্য ভগবানকে। ইনি বৃন্দাবনে রাধা মাধবের সেবার জন্য কাঠটা নিজে জোগাড় করে আনতেন খালি পায়ে। নাহালজি বলে ওনার একটা শিষ্য ছিল, রাজার কর্মচারী, কোনো মন্ত্রী। ওনার শিষ্য এসে দেখছেন স্বয়ং গুরুদেব রন্ধনের কাঠ জোগাড় করতে গিয়ে খালি পায়ে কাঠা ফুটে যাচ্ছে, মাথায় করে ঘাম ঝরিয়ে কাঠ আনছেন। এই দৃশ্য দেখে বললেন, গুরুদেব, গুরুদেব এই কাজ কেন আপনি করবেন? কিছু টাকা অর্থ সংযোগ দিয়ে আমি আপনার একজন সেবককে রাখি, সে বন থেকে কাঠ জোগাড় করে দেবে। শুনুন, এদিক ধ্যান দিন। যেই এই কথাটা বলেছেন, সঙ্গে সঙ্গে হরিবংশ এই প্রভুর শ্রীবদনটা মলিন হয়ে গেছে, চোখে জল এসে গেছে, আর বললেন, ওরে ওরে, এটা সেবা নয়, এটা ভক্তি, এটা সাধারণ কাজ নয়। বন থেকে কাঠ এনে রাধা মাধবের জন্য এটা ভক্তির সেবা, এটা আনন্দের সেবা। তবে হ্যাঁ, তুমি যখন এরূপ সেবাকেও, এরূপ ভক্তিকেও আর নিচু করে দেখেছ, আমি যেন তোমার মুখ আর কখনো দর্শন না করি, চলে যাও। কতটা ব্যথা পেয়েছেন, চলে যাও। 7 দিন জল অন্ন ত্যাগ করেছিলেন এই নেহালজি। গুরুদেবকে আঘাত দিয়ে বসলাম, বুঝতে পারিনি, নিজে হাতে সেবা। আচ্ছা, উনি তো গুরুদেবকে এই কথা বলেছিলেন গুরুদেবের কষ্ট দেখে, তাই না? গুরুদেবের কষ্টর জন্য, কষ্ট প্রশমিত করার জন্যই বলেছিলেন। দোষ কিন্তু ওনার নয়, কিন্তু ওনারা সেবাতে এত ব্যাকুল, এটা বলাতে উনি কষ্ট পেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে কি করলেন জানেন? রাধারানী নিজে স্বপ্নেতে হরিবংশ মহাপ্রভুকে বললেন, ও অবুঝ, ও তোমার সুখের কথা ভেবে এ কথা বলেছিল, ওকে ক্ষমা করে দাও, ও কষ্ট পাচ্ছে, জলান্ন ত্যাগ করে দিয়েছে। এই হলো আমাদের রাজ্যের ভজন অনুভূতি, এই হলো আমাদের রাজ্যের ভজন অনুভূতি। তো আমি আপনাদের বলেছিলাম সেবা ভাবটা আসবে কি দিয়ে? স্মরণ কিন্তু নাই। সেবা ভাবনাটা জাগবে সৎসঙ্গ থেকে। আজ পর্যন্ত যে সাধু সঙ্গ করেনি, সৎসঙ্গ করেনি, তার সেবা ভাবনা জাগবেই না। এই জন্য তো এত কষ্ট করে আপনারা আসেন এত দূরদূরান্ত থেকে, কারণ সৎসঙ্গই হলো আমাদের সেবা ভাবনা জাগিয়ে দেয়, নিজের দৈন্যতা জাগিয়ে দেয়। সৎসঙ্গ ছাড়া কারো বিবেক বিচার আজ পর্যন্ত জাগেনি। বিশ্ববিদ্যালয়ে পড়লেই, বড় বড় ডিগ্রি নিলেই যে আপনার বিবেক জাগবে, তুলসীদাস গোস্বামী বলেছেন, বিনা সৎসঙ্গ বিনা কারো বিবেক জাগতে, আজ পর্যন্ত কারো বিবেক জাগেনি সৎসঙ্গ ছাড়া। বিনু সৎসঙ্গ বিবেক না হই,
গোস্বামীপাদ বলছেন বিনা সৎসঙ্গে আজ পর্যন্ত কারো বিবেক হয়নি। বিবেক বিশ্ববিদ্যালয়ে পাওয়া যাবে না, বিবেক পাওয়া যাবে সৎসঙ্গে, ভগবৎ সঙ্গে। এই জন্য বিবেক জেগে ওঠে। দেখুন তার দৃশ্যটা দেখছি আমি, এই রাস্তায় দাঁড়িয়ে কত কষ্ট করে শীতের মাঝে দাঁড়িয়ে আছে, একটু লক্ষ্য করুন না। বিবেক না জাগলে নীরবে মানুষ কষ্ট করে এরকম দাঁড়িয়ে থাকে। ওনারা, ওনাদের পায়ের নখের যোগ্য আমি নই, ওনারা দাঁড়িয়ে শুনছেন ভাগবত। কেন জানেন? কেন? এই জন্য বিবেক জেগে উঠেছে। মনুষ্য জীবনে একমাত্র উচিত হলো সাধু সঙ্গ, হরি কথা। ভজন ছাড়া তো এই জীবনের সফলতা নয়। এই দুর্লভ দুর্লভ মনুষ্য জন্মের সফলতা একমাত্র সাধু সঙ্গে। তবে সাধু সঙ্গ করেই কি ফল হয়? সাধু সঙ্গ করলে বিবেক জাগবে, বিচার জাগবে। তবে আমার জাগে না কেন জানেন? সাধু সঙ্গটা বিশ্বাস এবং শ্রদ্ধার সহিত করতে হবে। কথাগুলো একটু ধ্যান দিন, এগুলো শাস্ত্রের খুব নিগূঢ় কথা। বিশ্বাস না আসলে কখনো এটি হবে না। দেখুন এখানে শাস্ত্র বলেছে বিশ্বাস হলো ভূমি। বিশ্বাস হলো ভূমি মানে কি বাবা? জমি। বিশ্বাস হলো ভূমি, আর সেই ভূমিতে যে ভক্তির বীজ, ভক্তি হলো বীজ, আর সেই বীজ অঙ্কুরিত হতে গেলে, প্রেমরূপ ফসল পেতে গেলে জল হলো বিশ্বাস। হ্যাঁ, কি বলা হলো? ভক্তির বীজ, বিশ্বাস হলো ভূমি, শ্রদ্ধা হলো জল, আর নির্বিকার নিরপেক্ষতা হলো ওই ফসল রক্ষা করার বেড়া। পক্ষপাতিত্ব করবেন না। হ্যাঁ, আমার মত শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ, পক্ষপাতিত্ব করবেন না। নিরপেক্ষ তত্ত্বই হলো বেড়া, নালে ফসল নষ্ট হয়ে যাবে, বীজ নষ্ট হয়ে যাবে। এই জন্য বিশ্বাস ভূমিতে, শ্রদ্ধারূপ জলে ভক্তি বীজ অঙ্কুরিত হলে নিরপেক্ষ নিরহংকারের বেড়া দিন, তাহলে আর ভক্তি প্রেম ফসল নষ্ট হবে না। এই জন্য শ্রোতারা সৎসঙ্গ করে, অনেকেই সৎসঙ্গ করে, কিন্তু বিশ্বাস না জাগালে, শ্রদ্ধা না এলে সৎসঙ্গের ফসল ঘরে তোলা। এই জন্য দয়া করে এই যে শব্দ ব্রহ্ম, এতে বিশ্বাস আনুন। আমি আজকে আস্তে আস্তে একটা কথা মনে করছিলাম আজ আপনাদের কাছে নিজের দায় স্বীকার করব, নিজের অপরাধের ক্ষমা চেয়ে নেব। তবে ক্ষমা হবে না, আমি যে অপরাধ করি তাতে ক্ষমা হবে না। দেখুন, এক শ্রীগুরুর চরণাশ্রিত ব্যক্তি প্রবৃত্তির পথ থেকে নিবৃত্তির পথে আসতে পারেনি, মদ খেত, পরস্ত্রীর প্রতি আসক্তি ছিল। গুরুদেবের ওই গ্রামে আসলে সে লুকাতো, যাতে গুরুদেবের সামনে না যেতে হয়। কি জবাব দেব? ওনার স্ত্রী কাঁদতেন, শ্রী গুরুদেব ওকে ফিরিয়ে দিন, ওর বিবেক ফিরিয়ে দিন। আপনার চরণাশ্রয় করেও যদি এইভাবে বিপদগামী হয়, গুরুদেব যে জানে না তা নয়, উনি সকলের খবর রাখেন। একদিন হঠাৎ করেই ওই গৃহে চলে এসেছেন, সে জানতে পারেনি। যেই গুরুদেব এসেছেন, অবনত মস্তকে দাঁড়িয়ে বলেন, বাবা তোমার সাথে একটা কথা আছে, আমার সাথে একটু উপরে চলো। ছাদের উপরে গিয়ে বলছেন, কখনো তোমার কাছে কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, দেবে আমায়? ও তখন মনে মনে ভয় ধরে গেছে, চাইবে তো গুরুদেব, ওই মদ ছাড়ো, আসক্তি ছাড়ো, পাপের পথ ছাড়ো। বলেন, আপনার কি চাওয়া? গুরুদেব এমন কিছু চান যাতে দিতে পারি। বলে, হ্যাঁ রে, আমি যা চাইবো তা তুই দিতে পারবি, তোর সামর্থ্য আছে। তবে আজ আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, আমি যা চাইবো তাই দিবি। শ্রী গুরুদেব যদি এভাবে কাতরভাবে কিছু বলে, ও ছুঁয়ে কথা দিয়েছে, যা চাইবো, আপনি যা চাইবেন তা দেব। কি করেছে জানেন? সত্য ঘটনা শুনুন। গুরুদেব নিজের গায়ের জামা খুলেছে, খোলার পরে ওর হাতে নিজের পাত থেকে জুতোটা খুলে ওর হাতে দিয়ে বলছেন, আমার পিঠে মার, আমার গায়ে মার। ওরে তোর দোষ নয়, সন্তান বিপদগামী হলে সন্তানের না পিতার দোষ।
আমি তোকে গড়তে পারিনি, আমি তোকে মানুষ করতে পারিনি, এ সাজাটা তো আমায় নিতে হবে, মার আমাকে। আমারও মনে হয়েছিল এতকাল এই মকসেদপুর ভাঙা অঞ্চলে আসছে, আমি কারো জীবনে কোনো কল্যাণে আসতে পারিনি। আপনাদের প্রসাদ ভোজি করার, হরিনাম নেওয়ার অনুরাগ, হাতে মালা নেওয়ার, জপ করার আমি কিছুই করতে পারিনি। এ দায়ভারটা আমার, আমাকে উচিত আপনাদের জুতো পেটা করা, আপনাদের পাদুকা দিয়ে আমাকে আঘাত করা। পারিনি, কিছুই পারিনি, এ ব্যর্থতা আমার। জানেন, এই যে ভাগবত, এই যে সৎসঙ্গ এসে যদি দেখি কেউ জীবনে ভজন পথে এসেছে, মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করছে, তখন বুকটা ভরে ওঠে, না এই চেষ্টা সার্থক হয়েছে, কেউ না কেউ তো এই পথে জেগেছে। আমি পারিনি, ব্যর্থতা আমার। কেউ যদি মালা তিলক নিয়ে শুদ্ধ হরিনাম পরায়ণ হয়, একটু ভগবানকে দিয়ে প্রসাদ পায়, তখন মনে হয় ভাগবত সার্থক হয়েছে, ভাগবত সার্থক হয়েছে। পারিনি এটা। এই জন্য সৎসঙ্গ বিশ্বাসের শ্রদ্ধার সহিত করতে হবে। এক একটি সৎসঙ্গের ভাগবত কথা মানুষের জীবন বদলে দিতে পারে, বেশি কথা প্রয়োজন হয় না। আমরা শ্রদ্ধা বিশ্বাস নিয়ে যদি সঙ্গ করতাম না, জেগে উঠতে পারতাম। অনেকেই যখন ধর্মীয় পোশাক পরে না আসে, তখন নিজেকে অপরাধী মনে হয়। আমাদের যখন সৎসঙ্গ হয়, ভাগবত অনুষ্ঠান হয়, তখন ভাগবতীয় সনাতন বৈদিক সভ্যতার যদি পোশাক পরি, প্রত্যেকের কপালে যদি তিলক থাকে, হ্যাঁ, এগুলো দেখলে না, কারো ভজন জীবনে প্রগতি দেখলে, উন্নতি দেখলে, তখনই মনে হয় হরিকথা সাধুসঙ্গ সার্থক হলো। ক্ষমা করে দিয়েন, আমি বিষয়ী নর্দমার নরকের পোকা, আমার দ্বারা এটি সম্ভব না। তবে সৎসঙ্গের দ্বারা আমাদের প্রকৃত কল্যাণ হয়। তবে সেই বক্তার মুখেই হরিকথা শুনতে হয় যিনি অর্থ সম্মানের কাঙাল নন, যিনি সদাচার সম্পন্ন, যার চিত্তে বিষয় লালসা নেই, যিনি ভজন কুশল, যিনি দৃষ্টান্তে কুশলী, যিনি বৈষ্ণব সদাচার সম্পন্ন। তেমনি শ্রোতাদের কিছু গুণ থাকতে হয়। হরিকথা শ্রবণ করে তখনই আপনার আত্মিক কল্যাণ হয়, ভক্তির প্রগতি হয়, সাধনার ক্রমোন্নতি হয়। কখন জানেন? তিনটে জিনিস দ্বারা। এটি বলেই আমি পাঠ বিশ্রাম রাখবো। একটি হলো রটনা, একটি হলো কীর্তন, আর একটি হলো স্মরণ। শ্রোতা তারাই যারা এই তিনটে জিনিস সৎসঙ্গ থেকে গ্রহণ করে। কি কি বলা হলো? রটন মানে জিহ্বাই রোটে, রটা মানে রোটে দেওয়া, জিহ্বাটা নাড়ানো। জিহ্বাটা নাড়ানো মানে, আমি গতদিন বলেছিলাম হরিকথা শুনে মনন করতে হয়। দেখুন, অম্লযোগে ঘোলটা আছে, পাত্রে আছে, কিন্তু মন্থন না করলে উৎকৃষ্ট আস্বাদ মাখন উঠবে? মন্থন ছাড়া ঘোল থেকে মাখন তুলতে পারে কেউ আজ পর্যন্ত? হ্যাঁ, হরিকথা শুনে গিয়ে পরবর্তীতে যদি ওটা মনন করেন, চিন্তন করেন, এই কথাটার মহিমা কি, আমি যা শ্রবণ করলাম, এটা মন্থন করতে হয়। হরিকথা শ্রবণ করে যারা মন্থন না করে, অনুধ্যান চিন্তন না করে, সৎসঙ্গে হরিকথা তাদের পথ এগিয়ে যাওয়ার পথে খুব বেশি প্রশস্ত হয় না। এই জন্য রটন, অন্তত জিহ্বাতে অন্য কথা না বলে, গাল গল্প, পরনিন্দা, সাধুনিন্দা, এগুলো সম্প্রদায় নিন্দা না করে না, অন্তত মুখটা রটান। যা আসে মুখে হরিকথা অন্তত বলুন। যা শুনে গেলেন, তোতা পাখি যেমন রটে, খুকু ওঠো খুকু ওঠো, সেকালে তোতা পাখি বলতে থাকে, জিহ্বায়রাম বলতে থাকুন। যেটা শুনলেন অন্যকে বলুন। দিবস যামিনী আবোল তাবোল কত পাছাল পাড়িতে পারো। কত কথাই বলি, দিন রাত কথার ফুলঝুরি ফোটায়, কিন্তু রাধা মাধবের কথা একবারও বলি না, মহাপ্রভুর কথা, রাধারানীর কথা বলি না। এই জন্য জীবটা অন্তত নাড়ান, হরি কথা এক দুইবার অন্তত মুখ দিয়ে আসুক।
রটন। এই জন্য হরিকথা শুনে মনন করতে হবে, চিন্তন করতে হবে। সৎসঙ্গে লাভ হয় তখনই, সৎসঙ্গ সার্থক হয়, সাফল্যমণ্ডিত হয় তখনই যখন হরিকথা শুনে আপনি মনন করবেন। আর এই তিনটে ক্রিয়ার দ্বারা সৎসঙ্গ সফল হয়। হরিকথা সফল হয় যখন জিহ্বায় রটন করবেন। ওই হরিকথা ইচ্ছা না হলেও বলবেন, ইচ্ছা না হলেও বলবেন। আর যার মুখে হরিকথা নাই তাকে দূর থেকে সম্মান করে পাশে দিয়ে যাবেন, তার কাছে বসার দরকার নেই, ও আপনাকে টেনে নেবে। যার মুখে হরিকথা নাই তার কাছে যাওয়ার প্রয়োজন নাই। যে পরনিন্দা, পর সমালোচনা এগুলিই বলতে ভালোবাসে, এমন প্রার্থনা করেছিলেন আমাদের বেত্রাসুর ভগবানের কাছে অন্তিম প্রার্থনায় বলেছিলেন, প্রভু জন্ম যেখানেই দাও, যে অবস্থায় যে কুলেই জন্মাই, তোমার চরণে একটাই নিবেদন, যেন বিষয়ীর সঙ্গ আমার না হয়। প্রভু বিষয়ীর সঙ্গ যেন আমার না হয়। এই জন্য শ্রদ্ধা বিশ্বাসের সহিত সাধু সঙ্গে মনন করে রটন করুন। এরপরে কীর্তন। এই হরিনাম কীর্তন গুনগুন করে গাইতে পারেন। উপাংশ জপটা প্রথমে হয় না, বাচিক জপটা হতে হতে, জিহ্বা নাড়াতে নাড়াতে, ওষ্ঠ নাড়াতে নাড়াতে ধীরে 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 যখন উপাংশ জপ আসে না, আলা জিহ্বাটা শুধু নড়তে থাকে। এই উপাংশ জপটা আরো গাঢ় হলে তখন জপটা কি হয় জানেন? অজপা জপ হয়ে যায়। হরিনাম জপ করতে 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 গাঢ় হলে আপনি ঘুমিয়ে আছেন অথচ আপনার নাম চলছে। আপনি নাম করছেন না, আপনার নাম প্রবাহ চলছে। একে বলে অজপা। এমনকি সিদ্ধ মহাত্মারা দেখিয়ে গেছেন, সিদ্ধ গৌর কিশোর দাস বাবাজি যেখানে ইট কাঠের মধ্যে নাম করতেন, উনি চলে যাওয়ার পর ইট কাঠ থেকেই নাম ভেসে আসছে। নাম চিন্ময়। একটা লোহাকে চম্বুকে বারবার স্পর্শ করান, কিছুক্ষণের জন্য লোহার মধ্যেও চম্বুকের ধর্ম এসে যাবে। নাম নিতে নিতে জড়বস্তু চিন্ময় হয়ে যায়। জড়বস্তুর ভিতরে নাম চিন্ময়তা প্রাপ্ত হয়, এটা দেখা গেছে, আজও হয়। এই জন্য জপ, নামটা কীর্তন করতে থাকুন, গুনগুন করে ঠাকুর ঘরে হোক, যেখানে হোক, কিছু যদি গাইতেই হয়, কানু ছাড়া গীত নাই। ভগবানের নামটাই। কিন্তু দুঃখ কি জানেন? আমারই সনাতন ধর্মের যুবক যুবতীরা দেখেছি, তারা গানের কনসার্টে নাচানাচি করে, কিন্তু মহাপ্রভু যে এত সুন্দর নৃত্য দিয়ে গেলেন, মহাপ্রভু যে এত সুন্দর করে হরিনামে আনন্দ দিয়ে গেলেন। আজ সারা ইস্কনদের দেখবেন ওই জার্মানিতে, আমেরিকায়, ওরা ফুটপাতেই যেভাবে নৃত্য করে হরিনামে। নৃত্য প্রতিযোগিতা হলে মনে হয় আমাদের ভারতীয় সনাতন রাস নৃত্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অন্যতম। রাস নৃত্যের ওপরে কোনো নৃত্যই নাই। ভগবানের সংকীর্তনে যারা নৃত্য করে ধরিত্রী পবিত্র হয়। এই জন্য ভগবানের, মহাপ্রভু ছাড়া এই বিধান আর কোনো ভগবান দিয়ে যায়নি। নেচে গেয়ে ভগবানে ভক্তি হয়, প্রেম হয়, এটা অন্য কোনো ভগবৎ স্বরূপে দিয়ে যায়নি। এটা মহাপ্রভুর অবদান। মহাপ্রভুর অবদান। এই জন্য হলো জপ বাড়ান। হরিনামের জপ করতে করতে উপাংশ জপ হতে হতে মানস জপ হয়ে যাবে। ওই মানস জপে যদি মৃত্যুর সময় বাকশক্তি রুদ্ধ হয়, স্মৃতিশক্তি লোপ পায়, তখন ওই অজপা নামই আপনার ভিতরে আপনাকে নাম করিয়ে নেবে। আপনার নাম করা লাগবে না, অজপা নামই করিয়ে নেবে। এই জন্য সর্বদা ভগবানের নামের মধ্যেই থাকুন। এই জগতে নাম ছাড়া, সেবা ছাড়া কোনো অমৃত নাই, সুধা নাই। এই দেহ ভোগে রক্ত মাংসের পিণ্ড, চর্প স্পর্শ রূপ রস গন্ধে বিষ আছে, অমৃত আছে নামে, অমৃত আছে হরিকথাতে, অমৃত আছে ভগবৎ স্মরণে। এটা যতদিন উপলব্ধি না করতে পারবো, অমৃতের সন্ধানে জগতে পাবো না। অমৃত একমাত্র আছে ভক্তিতে, ভজনে, হরির নামে। এই জন্য আপনাদের কাছে নিবেদন করব,
হরিনামের মহামহিমায় এইটুকু বলবো যে মহাপ্রভু করুণা। আচ্ছা, হরিনাম রাখুন, হরিনাম আভাসে কি হয় হরিদাস ঠাকুরের মুখে শুনুন। হরিদাস ঠাকুর বলে চলেছেন, হরিদাস কহে জইছে সূর্যের উদয়। এটি বলেই বিশ্রাম রাখবো, কিন্তু কথাগুলি আপনাদের হৃদয়ে প্রবেশ করানো চাই, কর্ণমূল দিয়ে যেন কথাগুলি হৃদয়ে দেয়। হরিনাম আভাসে কি হয় দেখুন, আপনি হরিনাম করবেন, এখন যদি এই সংকল্পও নেন, তাতে আপনার জীবনে কি পরিবর্তন আসবে ঠাকুর হরিদাসের মুখে শুনেন নামাচার্য। হরিদাস কহে জইছে সূর্যের উদয়, উদয় না হইতে আরম্ভে তমের হয় ক্ষয়। আচ্ছা, সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বকে ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। সে সময় পূর্ব দিগন্তে উঠে দেখবেন সূর্য অরুণোদয় হয়নি, মানে সূর্য উদয় হয়নি, কিন্তু পূর্ব দিগন্তটা ফর্সা হয়ে গেছে। হয় কি না বাবা? সূর্য ওঠার 1.5 ঘন্টা পূর্বে দেখবেন পূর্ব দিগন্তটা ফর্সা হতে শুরু করেছে। সূর্য উদয় ওঠেনি তো ফর্সা কেন? আর কি হয়, অন্ধকারটা দূর হয়ে যায় পূর্ব দিগন্তে। হরিদাস ঠাকুর বললেন, এখনো নাম নাওনি, হরিনাম সংকীর্তন জপ করব, এরকম সংকল্পও যদি কারো মনে উদয় হয়, তাহলে তার অনেক জন্মের অজ্ঞানতা আধার ফর্সা হয়ে যায়। জয় রাধে। হরিনাম এখনো নেওয়া হয়নি, হরিনাম গ্রহণের সংকল্প মাত্রই, সূর্য তো এখনো ওঠেনি, কিন্তু পূর্ব দিগন্ত ফর্সা হয়ে গেছে। আহা, বললেন উদয় না হইতে আরম্ভে তমের হয় ক্ষয়, তম নাশ হয়ে যায়। আর কি হয়, যত ভোর হতে থাকে পূর্ব দিগন্ত যত ফর্সা হয়, কি হয় ঠাকুর হরিদাসের মুখে শুনুন, চৌর প্রেয়ত রাক্ষসাদির ভয় হয় নাশ, উদয় হইলে ধর্ম কর্ম মঙ্গল প্রকাশ। আহা, ঠাকুর হরিদাসের কি মহিমান্বিত এই স্বর্ণাক্ষরে রসসিক্ত অক্ষরগুলি। দেখবেন রাত্রে প্রেতের ভয় হয়, ভূতের ভয়, আর চৈদস্যুর ভয় হয়, হয় কি না? আমরা যারা গ্রামে থাকি হয়, ওই কিছু নড়লেই মনে হলো কে বুঝিয়ে এলো, চোর দস্যু প্রেত একটা ভয় থাকে না? কিন্তু দেখবেন যত ভোর হতে থাকে তত ভয়টা, কারণ ভোর যত হতে থাকে চোর দস্যুগুলো চলে যায়, পবিত্র সময় আসে। তখন বলছেন আলো এখনো প্রকাশ হয়নি, সূর্যের উদয় হয়নি, শুধু পূর্ব দিগন্ত ভোর হতে চলেছে দেখে যদি চোর প্রেত দস্যুর ভয় চলে যায়, নাম এখনো নিষ্ঠায় নাওনি, নাম আভাসেও তোমার চিত্তের ভিতরে কাম কামনা, ওই ভূত প্রেত চোরগুলোও লুকিয়ে পড়ে, তারাও আর তারা চলে গিয়ে কি হয় জানেন, মঙ্গল প্রকাশ। আহা, আচ্ছা, সূর্য উঠলে কি হয় জানেন, ভোরবেলায় মঙ্গলময় ভজন সাধনে সব ব্রতী হয়। ভোরবেলা কি হয়, ভগবানের আরাধনায় সমস্ত মঙ্গল কাজগুলো প্রভাতেই হয়। প্রভাতে যে কোনো মানুষ উঠলে দেখবেন সুস্থ বোধ করে, মানসিকতাটা প্রশস্তি থাকে। সূর্যটার 1 ঘন্টা আগে, সূর্যটার 1 ঘন্টা পরে যে কর্ম করবেন তাতে আপনার মানসিক শান্তি আসবে। ভোগের কর্ম করলেও শান্তি পাবেন ওই সময়। বলে ওই সময় যদি কেউ ঘুমায়, ভোরের ঘুমটাও মধুর হয়, কারণ ওই সময়টা যা করবেন তা মধুর হয়। ওই সময়টা এত পবিত্র, ওই সময়টা এত পবিত্র। অনুরোধ করব ভোরটা কাজে লাগান। ঠাকুর বলছেন কি, উদয় হইলে ধর্ম কর্ম মঙ্গল প্রকাশ। সূর্য উদয় হলে যেমন সব আহ্নিক মঙ্গল আরতি শুরু করে, তেমন তুমি নাম যদি আভাসেও নাও, তোমার ভিতরে মঙ্গল প্রকাশ হবেই হবে। তৈসে নামোদয় আরম্ভে পাপাদির ক্ষয়, উদয় হইলে কৃষ্ণ পদে হয় প্রেমোদয়। হরিদাস ঠাকুর বললেন, নাম আভাসে জীবের মুক্তি হয়, অনন্ত জন্মের পাপ চলে যায়। তাহলে নাম নিলে কি হয়, বলে নাম নিলে কৃষ্ণ চরণে প্রেম উদয় হয়। ওগুলো নামের আভাস মাত্র, মুক্তি তুচ্ছ ফল হইতে নামাভাস হইতে, যেই মুক্তি ভক্ত না লয় কৃষ্ণ চাহে দিতে। যারা নাম গ্রহণ করেছে তারা মুক্তিটাও মোক্ষটাও চায় না, কৃষ্ণ দিতে চায় মুক্তি, তবু তারা বলে তোমার প্রেম চাই, তোমার ভজন চাই, মুক্তি
চায় না। এই হলো নাম আভাসের ফল। তাহলে নাম নিলে কি হবে? নাম নিলে কি হবে সেটি বলার অপেক্ষার। মহাপ্রভু ভালো নৃত্য করতেন, তার নৃত্য তো সাধারণ না। একদিন যাচ্ছে কটা মাতাল, নবদ্বীপের কটা মধ্য মাতাল বলছে, এই দেখ ওই যে মাতলামি করছে, তো বলছে নিমাই পণ্ডিতের নাচটা খুব ভালো লাগে, এটা মজা লুটিতে। এই নিমাই এদিকে এসো তো, আমাদের নাচ দেখাও। মাতাল তো বলবে। মহাপ্রভু বললেন অযাচিত কৃপা নিয়ে এসেছেন তো। মহাপ্রভু নৃত্য শুরু করলেন। মহাপ্রভুর নৃত্যে এত আবেশ এসে গেল, ওরাও হাত তোলে কৃষ্ণ বলে নৃত্য করতে লাগলো, ওদেরও নাচাচ্ছেন। প্রভু কৌতুকে হাসছেন, প্রভু অযাচিত কৃপা করছেন, যাদের গালে মদের গন্ধ তাদেরও হরিনাম বলাচ্ছেন হাত তুলে। মহাপ্রভু যাচ্ছেন, যেতে যেতে এক ধোপা কাপড় কাচ্ছে। ধোপা মানে যারা কাপড় পরিষ্কার করে দেয়, ধোপা কাপড় কাচ্ছে। বিষয় ধোপার কাছে গিয়ে মহাপ্রভু হাত জোড় করে বললেন, ধোপা একবার কৃষ্ণ বলো। কোন ভগবান কোন জীবের দুয়ারে এরকম করুণা নিয়ে গেছে? সকল ভগবান স্বয়ং রাধা কৃষ্ণ মিলিত তনু পরতত্ত্ব বলছেন একবার কৃষ্ণ বলো। ওকে দেখে চোখ ফিরাতে পারছে না, বলো সন্ন্যাসী সরে যাও, কৃষ্ণ বলার সময় নাই। আহা কি করুণা নিয়ে এসেছেন মহাপ্রভু, কৃষ্ণ বলার সময় নাই, একবার বলো। পৃথিবী বিস্ময় চোখে দেখছেন রাধা কৃষ্ণ মিলিত তনু, ব্রহ্মা ধ্যানে যার চরণ পায় না, সেই ভগবান বদ্ধ বিষয়ী জীবের দ্বারে হাত জড়িয়ে বললেন একবার কৃষ্ণ বলো, একবার বলো তুমি। প্রভু জীবকে করুণা করবার জন্য কত তার করুণা, কতটাই তিনি করুণায় অবতীর্ণ হয়েছেন, কত তার দয়া। একবার বলো। বললে দেখো সন্ন্যাসী, তোমার মুখ দেখলে মনে হয় কৃষ্ণ বলি, কিন্তু শোনো, দেখুন এত কথা বলছে অথচ, এত কথা বলতে পারছে অথচ কৃষ্ণ, এটা তো আমাদের দশা। এত কথা বলি তো ভগবানের নাম বলি না। নাম ছাড়া আমরা তপস্যা পারবো না। তীর্থ পরিভ্রমণ করে যাগযজ্ঞ তপস্যা আমাদের দ্বারা সম্ভব নয়। একাদশী করলেই 10 বার খাবারের দিকে দৃষ্টি যায়, কখন পাবো? আমাদের দ্বারা হয় এই যুগে? নাম ছাড়া আমাদের অন্য কোনো গতি নাই। নাম ছাড়া আমরা অন্য কিছু পারবও না। নাস্তেব্য 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 গতির অন্যথা, অন্য গতি নাই। মহাপ্রভুকে বলছেন দেখো, কৃষ্ণ বলতে গেলে আমার কাপড় না কাচলে বাড়িতে উনুন জ্বলবে না, হাঁড়ি জ্বলবে না, না খেয়ে থাকবে। মহাপ্রভু বললেন তাহলে এক কাজ করো, পৃথিবীতে এমন কথা আমি শুনিনি, কোনো ভগবৎ স্বরূপে এত করুণার দান আমার দৃষ্টিতে পড়েনি। মহাপ্রভু বললেন এক কাজ করো, তোমার কাপড়গুলি আমায় দাও, আমি কেচে দিচ্ছি বিনিময় একবার কৃষ্ণ বলো না তুমি, একবার কৃষ্ণ বলো, বিনিময় তুমি অন্তত একবার কৃষ্ণ বলো। আরে সন্ন্যাসী, তোমার 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 হৃদয়টা এমন। মহাপ্রভু কাঁদছেন আর উনি তখন কৃষ্ণ কৃষ্ণ বলছেন। ওই যেই জিউ ভাই বলেছে, নাম ওনাকে আক্রমণ করেছে, নামের ভাব ওনাকে উন্মাদ করে দিয়েছে। পাড়ার লোক, ওনার স্ত্রী এসে যেই ওর গায়ে হাত দেয়, তাকে বিদ্যুৎ স্পৃষ্টের মতো তাকেও নাম গ্রহণ করে দেয়। সর্বনগর যখন নামে মেতে উঠল, মহাপ্রভু হাসতে হাসতে কাপড়গুলো কেচে দিয়ে চলল। যিনি বিষয়ী দুয়ারে এসে তার হাতের কাজ কেড়ে নিয়ে নাম বলতে বলেন, সেই নামকে আমরা বলবো না? আমরা নাম নিয়েই যেন থাকি। কল্যাণ হোক আপনাদের, মঙ্গল হোক আপনাদের, চণ্ডীবর্দির এই অনুষ্ঠান সার্থক হোক। কার্তিক বাবা বারবার, শ্যামল বাবা বারবার, বাবুদা বারবার বলছিলেন এই অনুষ্ঠানটা আসবার। শারীরিক সুস্থতা না থাকায় আসতেও চাইনি, অনেক দেরি করে ফেলাতে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন এই যজ্ঞ যেন স্বয়ংপূর্ণ হয়। আমরা মুখে দাদাজি, তমল দাদার একটু উচিত ছিল, কিন্তু ক্ষমা করে দিয়েন। আপনি একটু হাততালি দিয়ে নাম করি না? আপত্তি আছে আপনাদের? সামান্য একটু নামটা করি। বাবা মৃদঙ্গ যদি থাকে একটু নিতে পারো, যদি এখানে থাকে, না থাকলে আমরা হাততালি দিয়ে বলি। মহাপ্রভুর সবাই একটু প্রসাদ পেয়ে যাবেন। শ্রীমতী শিকারানী সরকার, স্বামী সুকান্ত সরকার, সাং কি দি ঘোড়া দিগড়া, অসুস্থতার কারণে ঢাকায় পিজি হাসপাতালে। আপনারা সকলে একটু প্রার্থনা করবেন, গৌর গোবিন্দ যেন ওনাকে সুস্থতা দান করেন। জয় নিতাই গৌর হরি। ভজ নিতাই গৌর রাধে শ্যাম,
বলো হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর রাধে শ্যাম। ভজ হরে কৃষ্ণ হরে রাম, ভজ নিতাই গৌর রাধে শ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। বলো বাবা। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে সবাই বলুন, কিছুক্ষণের জন্য বলুন। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, ভজ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। ভজ নিতাই গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ।